এই জায়গায় যে আমাদের ঘের, আমরা জাল পাচ্ছি আরো অনেক দূরে। গরম পড়ে গেছে, কিছু মাছ পাইছি। হ্যালো বন্ধুগণ, শুভ সকাল, ওয়েলকাম টু একা পথে। আমরা এই সকালবেলা যাচ্ছি মাছের খোঁজ খবর করতে। আমরা যে জাল পাচ্ছিলাম, আর কাকি আসে আসতেছে উঠে টাকা দিয়ে পারতেছে না। আমি আজকে অনেক সকালবেলা উঠছি, আমি প্রায় 5:30টার সময় উঠছি এবং আমি খুব গর্বিত। এই জায়গায় যে আমাদের ঘের, আমরা জাল পাচ্ছি আরো অনেক দূরে। এই দেখ, এইটুক জায়গায় 1000 তেলাপিয়াও যদি দেওয়া হয় তাও প্রায় 40,000 টাকার বেচা কিনা আছে। মাছ দেখতে যাবি? কি করতে যাবো? যাচ্ছে দেখি হলে পুনা যায় দেখতে চলে মাছ কি আছে কি আছে না। তাহলে কি এখন জাল খুলে ফেলতে হবে আমাকে? মাছ জাল খোলা লাগবে কি? তাহলে মাঝখানে যাবি জালে, জালে মাঝখানে যাবো, যাই একটু জালটা উঁচু করবি, যাচ্ছে যাচ্ছে একবারে যাবি, যে কোনো একবারে। আচ্ছা ঠিক আছে, নাও। তাহলে ওই বারটা কি হবে তাহলে? আর একবারেও যাবি। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। এই চলে আসিছি আমি, কিছু তো বাদিনি। কাঁকড়া মারা বাঁধেছে কয়েকটা, কাঁকড়া টাকড়া বাঁধেছে, কাঁকড়া মাছ আনতে না হেনতে। তাহলে এটা খুলবো? নাও ভুলবি কে? জুড়ো সেই মাছ, ছোট মাছ বাঁধেছে। তো এ তো আসছে না রূপা, জাললি তো আসতেছে না এদিকে। চিংড়ি বাঁধেছে মনে হয়। কালকে একদমই কিছু বাদ দিই নেই, এই সব দেখিলাম। মাছ খানতে যাই, এখান তো আসছে না মাছ। কি থাকবে এত বড় যদি থাকে? দেখ থাকে কোনোদিন তো মাছ একটা, যে মাছ তা তো বেচার মতো মাছ নেই। এই খুলে নিয়ে চলে আসবো, খুলে আনবো না। কিছু মাছ পাইছি। এই ধরে তুলে নিয়ে আমরা এখন চলে আসছি ঘেরে। আমি অনেকক্ষণ ঘুমাইছি, ওই ঘুম থেকে উঠে ছোট ভাই রূপায়ণ ডেকে নিয়ে আসলো যে মাছ ধরতে হবে বা মাছ ধরার জন্য জাল ডাল এগুলো পেতে আসতে হবে। এই যে রূপায়ণ জলে নামছে অলরেডি। পাতো এখানে পাতো। এইবার আরো খুবই স্ট্রংলি আমরা মাছ ধরার জন্য চেষ্টা করব। 3টা চারও, ওই রূপায়ণ হাতে একটা আর এই 2টা, 3টে চারও পাতা হবে। আর একটা এক্সট্রা চাইনিজ জাল আনা হয়েছে, চাইনিজ জালও আরও একটা পেতে রাখবো। হয়তো বা এই বরাবর পাতা চেষ্টা করব। আর ওই চাইনিজ জাল খুলে নিয়ে আসা হবে, খুলে নিয়ে এসে আমরা এইদিকে বরাবর কোনো এক জায়গায় কাপঝাপ করে পেতে দেবো ইনশাআল্লাহ। যে এইবার আমাদের মাছ পেয়েই যাবে যেভাবে হোক। এটাই দেবো। মাছটার মুখে ডিম আছে, এই যে আর কাছে যে ডিম আছে বলে আমরা এই মাছটা ছেড়ে দেবো। হ্যাঁ, দেখে গেছে।
ছাড়ি দিচ্ছি মাছটা, ছাড়ি দাও। এই মাছ যদি ডিম এই ছাড়া ছাড়ি দেবে তাহলে আর আমাকে ওই 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 ওইটা দাও। ওই মাছের ডিম দেবে, এবার এই মাছের তো দেবো আমাকে, আর মাছে কোনো অসুবিধা হবে না। এখন সামনের দিকে কাজ করতেছে, কিন্তু আমার তো আমাদের ক্যামেরা আর ওই পর্যন্ত যাচ্ছে না, কিন্তু প্যারাই নেই গাইস। এইবার আমরা একটা মাছ পেয়েই যাব এবং কোটিপতি হয়ে যাব আশা করা যাচ্ছে। কোটিপতি না হলেও আমাদের তেলের টাকা এবং দৈনন্দিন জীবনের টাকা অন্তত চলে যাবে, এই আশা আমরা করি। ওই মাছ ভাই দিয়ে কিলো রূপায়ণ তুই দেখিস নি তো, ওই সামনে হলো এই মাছ এরকম লাভ দিছে। হ্যাঁ অসিত কাকু এই কথা বলছো, ওই না গিট মারি নাও। তো এই হলো কপাল, আমরা যেভাবে হোক মাছ এবার বেঁধে ফেলবো। আমার মোটামুটি 7,000 টাকা লাগবে। 8,000 টাকা হলে আমরা একটা মাইক্রোফোন কিনতে পারবো। মাইক্রোফোন কিনতে পারলে আমাদের কোনো প্যারা নেই গাইস। এরপর থেকে আমরা বাইকে কথা বলি, আর যেখানে কথা বলি, আর অন্য কোনো জায়গায় কথা বলি, আমরা একদম একদম এনার্জি 100 কোনো প্যারাই হবে না। কি রূপা, মাইক্রোফোন থাকলে আমাকে কোনো প্যারাই নেই। আর তোর মোটর সাইকেলে যাচ্ছি, তাও গল্প করতেছি, ক্যারাম খেলতে গেছি, এনেও চিল্লা পাল্লার মধ্যে কোনো চাপ নেই, ঠিক আছে? তো এটাই হলো কথা। তো বয়স আপনারা সাথে থাকুন আমাদের। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।